আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন ডেইলি ইংলিশ পর্ব ৪৮ শুরু করছি। চলো শুরু করি। এখানে আমরা প্রথম যে বাক্য দেখছি সেটি হচ্ছে এইগুলো সব তুমি করেছো। সো এগুলো সব তুমি করেছো মানে হচ্ছে যে ইটস অল ইয়োর ডুইং। এই সবগুলো তোমার কাজ, আমরা এরকম বলতে পারি। ইটস অল ইয়োর ডুইং, আমরা বলবো ইটস অল ইয়োর ডুইং। ইটস মানে ইট ইজ, ইটস অল ইয়োর ডুইং, এগুলো সব তোমার কাজ। অথবা ইউ হ্যাভ ডান আমরা বলতে পারি, তুমি করেছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেন আমরা বলবো ইউ হ্যাভ ডান, তুমি করেছো। অল দিস থিংস, এই সকল, তাহলে আমরা বলবো অল দিস থিংস। সো তুমি এই সব করেছো, তাহলে ইটস অল ইয়োর ডুইং, এই সবগুলো তোমার কাজ। অথবা আমরা বলবো ইউ হ্যাভ ডান অল দিস থিংস, তুমি এই সকল কাজ করেছো বা এই সব কিছু করেছো। আমাদের পরের যে বাক্য, তুমি এসব কেন করেছো। অলরেডি করেছো তাইলে আমরা বলবো পাস্ট টেন্স দিয়ে, অথবা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বলতে পারি। সো আমরা পাস্ট টেন্স দিয়ে বলবো। হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াই। ইউ ডিড মানে হচ্ছে তুমি করেছিলে। সো আমরা এখানে ডিড ব্যবহার করব, প্রশ্নবোধক ডিড। হোয়াই ডিড ইউ ডু, হোয়াই ডিড ইউ ডু, তুমি কেন করেছো। দিস মানে হচ্ছে এইসব। সো হোয়াই ডিড ইউ ডু দিস, তুমি এসব কেন করেছো। হোয়াই ডিড ইউ ডু দিস, তুমি এসব কেন করেছো। আমরা এর ট্রান্সলেশন করতে পারি এভাবে। এসব তোমার করা উচিত হয়নি, তাহলে তোমার উচিত হয়নি। ইউ শুডন্ট হ্যাভ ডান, তোমার উচিত হয়নি। ইউ শুড মানে হচ্ছে তোমার উচিত, অ্যান্ড ইউ শুড নট, সেটাকে আমরা শুডন্ট বলবো। সো ইউ শুডন্ট হ্যাভ ডান, তোমার উচিত হয়নি, তোমার করা উচিত হয়নি। দিস, তাহলে এসব তোমার করা উচিত হয়নি। ইউ শুডন্ট হ্যাভ ডান দিস, এসব তোমার করা উচিত হয়নি। এরপরে আমরা আসি পরের যে বাক্য, সেখানে বলা হচ্ছে এসব করার আগে ভাবা উচিত ছিল। সো তোমার ভাবা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ থট, তোমার ভাবা উচিত ছিল। আমরা জানি ইউ শুড হ্যাভ থট, ইউ শুড হ্যাভ থট, তোমার ভাবা উচিত ছিল কখন, এসব করার আগে। তাহলে বিফোর মানে হচ্ছে আগে, তাহলে আমরা বলবো বিফোর ডুইং দিস, ডুইং দিস, তাহলে এসব করার আগে তোমার ভাবা উচিত ছিল। ইউ শুড হ্যাভ থট বিফোর ডুইং দিস, এসব করার আগে তোমার ভাবা উচিত ছিল। পরের যে বাক্য, এখানে বলা হচ্ছে আমি হলে এসব করতাম না। আমি হলে এসব করতাম না বা আমি এসব করতাম না, তাহলে আই উড নট হ্যাভ ডান দিস, আমরা বলবো আই উড নট হ্যাভ ডান দিস, আমি হলে এসব করতাম না। আই উড নট হ্যাভ, আমি করতাম না, ডান দিস, ঠিক আছে, আমি হলে এসব করতাম না। আই উড নট হ্যাভ ডান দিস, আমি হলে এসব করতাম না। এখন আমরা বলছি হয়তো তুমি যেতে পারো, তুমি যেতে পারো মানে তুমি পারো, ইউ ক্যান, তুমি পারো, গো মানে হচ্ছে যাওয়া। সো ইউ ক্যান গো মানে তুমি যেতে পারো। তোমাদের যাওয়া উচিত, তো তোমাদের উচিত ইউ শুড, ইউ ইউ শুড মানে তোমাদের উচিত বা তোমার উচিত। ইউ শুড গো মানে হচ্ছে যাওয়া। সো ইউ শুড গো মানে তোমার যাওয়া উচিত বা তোমাদের যাওয়া উচিত, দুইটাই ঠিক আছে। অনেক দিন আগের কথা, ঠিক আছে, অনেক দিন আগের কথা আমরা যখন বলি তখন বলবো এ লং টাইম অ্যাগো, এ লং টাইম অ্যাগো, অনেক দিন আগের কথা, এ লং টাইম অ্যাগো। আমরা অনেক সময় বলি এ লং টাইম অ্যাগো আই ওয়াজ এ স্টুডেন্ট,
একটা দীর্ঘ সময় আগে বা অনেক দিন আগের কথা, আমি ছাত্র ছিলাম, when I was a student, যখন আমি ছাত্র ছিলাম, এরকম আমরা বলি। সো a long time ago মানে হচ্ছে অনেক আগের কথা, অনেক আগের গল্প শুনো, ঠিক আছে, অনেক আগের গল্প শুনো। সো শোনো, গল্প শোনো, তাহলে লিসেন টু দ্য স্টোরি, ঠিক আছে, লিসেন টু দ্য স্টোরি, তাহলে আমরা বলবো লিসেন টু দ্য স্টোরি। লিসেন টু মানে শোনা, শোনো, টু দ্য স্টোরি গল্পটি শোনো, ঠিক আছে, লিসন টু দ্য স্টোরি অফ লং অ্যাগো, অনেক আগের। সো লিসেন টু দ্য স্টোরি অফ লং অ্যাগো, অনেক আগের গল্প শুনো। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা অনেক সময় বলি আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো উই আর গেটিং লেট, উই আর গেটিং, আমাদের হচ্ছে লেট, মানে উই আর গেটিং লেট, আমাদের দেরি হয়ে যাচ্ছে, উই আর গেটিং লেট, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপরে আমরা হয়তো বলি যে আমরা কি দ্রুত যেতে পারি, তাহলে আমরা পারি উই ক্যান, আর প্রশ্নবোধক করার ক্ষেত্রে ক্যান উই, আমরা কি পারি, ঠিক আছে, ক্যান উই গো, আমরা কি যেতে পারি, ফাস্টার, আরো দ্রুত, ঠিক আছে, ফাস্টার, ক্যান উই গো ফাস্টার, ক্যান উই গো ফাস্টার, আমরা কি যেভাবে যাচ্ছি তার চেয়ে দ্রুত যেতে পারি, মানে আমরা কি দ্রুত যেতে পারি, ক্যান উই গো ফাস্টার। আমরা কত দ্রুত যেতে পারি, ঠিক আছে, আমরা কত দ্রুত যেতে পারি, আমরা প্রশ্নবোধক বলি এটা, আমরা কত দ্রুত যেতে পারি, তাহলে কত দ্রুত মানে হাউ ফাস্ট, হাউ ফাস্ট, হাউ ফাস্ট মানে হচ্ছে কত দ্রুত। পারা, আসলে ক্যান মানে পারা, ক্যান উই গো, ঠিক আছে, সো হাউ ফাস্ট ক্যান উই গো মানে হচ্ছে আমরা কত দ্রুত যেতে পারি, হাউ ফাস্ট ক্যান উই গো, আমরা কত দ্রুত যেতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে যে আমাদের খুব দ্রুত যেতে হবে, তাহলে আমাদের যেতে হবে উই হ্যাভ, আমাদের হবে টু গো, যেতে, সো উই হ্যাভ টু গো, খুব দ্রুত, খুব দ্রুত মানে হচ্ছে ভেরি মানে খুব, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, সো উই হ্যাভ টু গো ভেরি ফাস্ট, আমরা বলবো উই হ্যাভ টু গো ভেরি ফাস্ট। তাহলে উই হ্যাভ টু গো ভেরি ফাস্ট মানে হচ্ছে আমাদের খুব দ্রুত যেতে হবে। পরের যে বাক্য সেটি হচ্ছে দেরি হলে সমস্যা নেই, ঠিক আছে, তাহলে সমস্যা নেই মানে হচ্ছে নো প্রবলেম, নো প্রবলেম ইফ উই আর লেট, যদি আমরা দেরি করি, সি আমরা বলবো নো প্রবলেম ইফ উই আর লেট, অথবা আমরা এটাও বলতে পারি নো প্রবলেম ইফ ইউ আর লেট, দেরি হলে সমস্যা নেই। সো যদি আমাদের ক্ষেত্রে হয়, অর্থাৎ আমাদের দেরি হলে সমস্যা নাই, মানে আমাদের অঢেল টাইম আছে, সেই ক্ষেত্রে বলবো নো প্রবলেম ইফ উই আর লেট। আর তুমি দেরিতে আসছো তাতে কোনো সমস্যা নেই, এরকম অর্থ যদি বোঝাই তাহলে আমরা ব্যবহার করব নো প্রবলেম ইফ ইউ আর লেট, নো প্রবলেম ইফ ইউ আর লেট। তাহলে এইভাবে পজিশন বুঝে আমরা ইউ অথবা উই ব্যবহার করব। সো এই ছিল আমাদের মোটামুটি ট্রান্সলেশন। আমরা পরের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকো, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দাও, সো দ্যাট আমরা উপকৃত হই, অনুপ্রাণিত হই, এবং তোমার বন্ধুরাও এখান থেকে উপকৃত হয়। তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস বক্সে লিখে জানাও। পরবর্তী ভিডিও পর্যন্ত সবার অপেক্ষা করার জন্য অনুরোধ করে শেষ করছি। আসসালামু আলাইকুম।